লোভে সেই দেবে শান্তি আমার নাকি ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আমি যাচ্ছি পুরী। তো পুরীর এই 5 দিনের পুরো ভিডিওটা তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, সেই জন্য পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য মা আমাকে দিতে যাচ্ছে মাসির বাড়ি, যেহেতু মাসির বাড়ি থেকে বাসটা ছাড়ছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো এখানে দেখো, মানে আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে মাসির বাড়ি থেকে অনেকটা যেতে হচ্ছিল। তো সেখানে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সব একটা ভ্যানে করে যাচ্ছিলাম। এদিকে দেখতে পাচ্ছ যে বাসটা কিন্তু একটা মাঠে দাঁড়িয়ে আছে। তো তার আগে লাগেজগুলো সব ভরে দিয়ে আমরা কিন্তু সবাই এখানে চলে এসেছে। ওইদিকে আমার মা দিদা আসছে আমাদেরকে দাঁড়াতে। তারপর কিন্তু আমরা সবাই একে একে বাসে নিজে নিজের সিটে কিন্তু বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার পাশে আছে রমা বৌদির মা আর বাবা। এদিকে মাকে বললাম যে তুমি একটু বাসে থাকো, যতক্ষণ না বাসটা ছেড়েছে। একটু মন খারাপ করছিল, তো সেই জন্য মাকে বললাম একটু থাকো। তো মা কিছুক্ষণ থাকলো। তারপর দেখো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। মানে এটা হচ্ছে আমাদের মাসির বাড়ি একটা ফুটবল খেলার ডাঙা। তো এখানেই কিন্তু আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল। তো মাসির বাড়ির গ্রাম থেকে বাসটা কিন্তু এবার আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে বর্ধমানের তালিতে রেল গেট পড়ে গিয়েছিলো। প্রায় 5টার ওপর রেল গেছিলো, মানে ট্রেন গেছিলো, সেজন্য আমাদেরকে আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তালিতে রেল গেট বর্ধমান পেরিয়ে আমরা কিন্তু আরামবাগ হাইওয়েতে উঠে পড়েছি, কারণ আমরা আরামবাগ হয়ে যাচ্ছি। আর হাইওয়েতে যে লরি বাস যাচ্ছিল এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, তাই তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর বাসের মধ্যে প্রচণ্ড গরম করছিল, দেখতেই পাচ্ছ যে বৌদিরা এখানে পাকাট করছে। তো সবাই একটু ক্লান্ত ক্লান্ত হয়েছিল। তো আমরা কিন্তু এরপর দামোদর নদীটা পেরোবো। দামোদর নদীটা কিন্তু এখানে অনেক চওড়া, মানে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু সেরকম হয়তো জল ছিল না। মানে কিছুটা জায়গায় জল ছিল, কিছু জায়গায় বালি ছিল। আর বাসে আমাদের সন্ধে হয়ে যাওয়াতে আমাদের এক জায়গায় দাঁড়িয়ে টিফিন দেওয়া হয়, সিঙ্গারা মুড়ি আর মিষ্টি। আর একটা হোটেল থেকে দাঁড়াবে যেখানে রাতে রান্না করা হবে। তো চলো সেখানে দেখা। এখন বাজে রাত্রি 9টা। তো আমাদের একটা হোটেল দেখে কিন্তু আমাদের বাসটা দাঁড় করানো হয়েছিল। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে মানে একটু রেস্টও নিচ্ছে, কারণ এখানে আমাদের রাতে রান্না হবে। তারপর এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বাসে চাপবো। তো এখানে কিন্তু আমাদের রান্না দেখো চাপানো হয়ে গেছে, মানে দাদারা রাঁধুনিও ছিল, সবাই মিলে হেল্প করছে দাদারা। আর রাঁধুনিরা কিন্তু রান্না করতে লেগেও গেছে। এদিকে সবাই একটু রেস্টও নিয়েছে, কারণ সবাই পা ঝুলিয়ে যাচ্ছিলো, তো একটু রেস্ট নিয়ে নিল। তো আমাদের রান্না হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখো খেতেও বসে পড়েছে এদিকে। তো সবাই ক্লিপটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে আমাদের রান্না কিন্তু খুবই সিম্পল হয়েছে, যেহেতু রাত জাগা হবে। তো আমরা বসে পড়েছি, এদিকে চারিদিকে সবাই বসে পড়েছে। তো ইতিমধ্যে আর একটা বাস এসে দাঁড়িয়েছিল এখানে রান্না বান্না করে খাওয়ার জন্য। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে খুবই সিম্পল, ভাত, মসুর ডাল আর আলু পোস্ত। মানে যেহেতু রাতে জাগবো সেহেতু খুবই সিম্পল রান্না হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাসে উঠেও পড়েছি। দেখো জল টল খেয়ে এবার কিন্তু আমাদের বাস ছাড়বে। এখনও ছাড়েনি, কারণ সমস্ত কিছু গুছিয়ে উঠতে আমাদের প্রায় 11:30 এরকম বেজে গেছিলো। তো আমরা কিন্তু বাসে উঠেও পড়েছি, এবার আমাদের বাস ছাড়বে। ইতিমধ্যে বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাতের ভিউটা খুবই সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেই নিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান। বাসে কিন্তু আমাদের সকাল হয়ে গেছে, অল্প ঘুম অল্প জায়গায় এর মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু এবার উড়িষ্যায় পৌঁছেও গেছি, মানে উড়িষ্যার কটকে পৌঁছে গেছি। তো এখানেও একটা হোটেলের মতো দেখে বাসটা দাঁড় করানো হয়েছিল, যেহেতু সকলেই এখানে ব্রাশ করবে, চা খাবে তারপর। তো এই হোটেলটা কিন্তু অনেকটা বড় আর খুবই সুন্দর। তো এখানেই যে পাশে লিঙ্গরাজ মন্দির আছে, এবার কিন্তু আমরা তার দর্শনই করতে যাব। তো চলো সেখানে গিয়ে দেখ। এরপর আমরা সবাই ব্রাশ করে চাটা খেয়ে কিন্তু আমরা চলে যাই লিঙ্গরাজ দর্শন করতে। মানে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু আমরা দর্শন করতে যাচ্ছি। তো তার আগে কিছু মানে মন্দির পড়বে, সেগুলো দেখে নিয়ে তারপর ওখানে যাব। তো প্রথমে আমরা চলে গেছিলাম গঙ্গা যমুনা মন্দির।
তো এখানে সমস্ত মন্দির কিন্তু এরকম পাথর কেটে করা, পুরী মন্দিরের আদলেই তৈরি। তো দেখতে সব একই রকম লাগবে দূর থেকে। তো এখানে ক্যামেরা এলাও ছিল না, তাই ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, আমাকে বারণ করে দিল। তো সামনে একটা শিবের মূর্তি আছে, সেইটুকুই তোমাদেরকে হয়তো দেখাতে পারবো। আর ভেতরেও আর একটা মূর্তি আছে, মানে আর একটু ভেতর দিয়ে যেতে হবে। তো এখানেও রান্না কিন্তু পুরী মন্দিরের মতোই, তোমার মাটির হাঁড়িতেই রান্না হয়। তো দেখতে পাচ্ছ, সেটুকু তোমাদের একটু দেখি। লিঙ্গরাজ মন্দিরে এবার আমরা যাচ্ছি। তা যাওয়ার পথে আমাদের সবারই নজরে পড়ে রথের চাকাটি। তো রথের চাকাটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তোমাদের সাথে, তাই আমরাই একটু শেয়ার করে নিলাম। আর দূরে যে চূড়াটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে হচ্ছে মেন চূড়া। তো এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই ফোনটা রেখে দিয়ে আমাদেরকে যেতে হবে আশা করি। আর একই ড্রেস, কারণ হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করতে পারি না, চোখ মুখে অবস্থা খুব একটা ভালো নেই, খুবই ক্লান্ত ছিলাম আমরা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো পুরী এলে অবশ্যই কিন্তু লিঙ্গরাজ মন্দির তোমরা দর্শন করবে, কারণ এখানে বলে যে পুরী মন্দির দর্শন করার আগে লিঙ্গরাজ মন্দির অবশ্যই দর্শন করতে হয়, নাহলে কিন্তু দর্শন সম্পূর্ণ হয় না। তো এখানে কিন্তু এরকম পুজো দেওয়ার মতো তোমরা ডালাও পাবে, যারা পুজো দিতে চাইছো তারা পুজো দিয়ে, মানে এরকম ডালা নিয়ে পুজো দিতেও পারবে। হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের সামনেটা। তো তোমাদেরকে সামনেটা একবার দেখিয়ে দিই, আর দূর থেকে জুম করে ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ক্যামেরা এলাও নেই, তাই বাইরে থেকে তোমাদের যাওয়ার আগে দেখিয়ে দিলাম। তো এরপর আমরা যাচ্ছি সবাই মিলে লিঙ্গরাজ মন্দিরের ভেতরে। তো যেহেতু ফোন অ্যালাউ নেই, তো ফোনটা মানে জমা দেওয়ার আগে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। আর লিঙ্গরাজ মন্দিরের ভেতরে কিন্তু অনেক ঠাকুর আছে, মানে ফোনটা যদি অ্যালাউ থাকতো তো তোমাদেরকে দেখাতাম যে কত সুন্দর জায়গাটা। তো এখন কিন্তু আমরা দর্শন করে বাইরে বেরিয়েও পড়েছি। তো দেখো সামনেটা এত সুন্দর, ভেতরে প্রচুর মন্দির আছে, তোমরা কিন্তু অবশ্যই দর্শন করবে পুরী এলে কটকের এই মন্দির লিঙ্গরাজ মন্দির। তো আর বাইরেটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, কারণ অনেক বড় এরিয়াটা। লিঙ্গরাজ দর্শন করে আমরা কিন্তু চলে যাচ্ছি। আর এটা একটা খুব সুন্দর বসার জায়গা, এই মন্দিরের পাশে আছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলের সাথে। এটা ছিল আমার পুরী সিরিজের পার্ট 1 ভিডিও। দেখা হচ্ছে পার্ট 2 এ তোমাদের সাথে। টাটা।